না, না, একদম কোনো ব্যাপারে কোনো আশা করবেন না। একমাত্র একটা ব্যাপারেই আশা করতে পারেন যে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে। আর বাদবাকিটা ছেড়ে দিন। যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। SRMB TNT বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং এখানে আজ অবশ্যই ইলেকশন নিয়ে কিন্তু বৈঠক ছিল। জাস্টিস রায় তিনি উপস্থিত ছিলেন এবং একটি দীর্ঘ বৈঠক হয়। দীর্ঘ বৈঠকের পর কিন্তু যদিও আজকে একটা জল্পনা ছিল যে মোহনবাগান ক্লাবের যে ইলেকশন, সেই ইলেকশনের ডেট হয়তো আজকে ঘোষণা করা হতে পারে, কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা হয়নি এবং সামনেই আইএসএল ফাইনাল রয়েছে, সেই জন্য একেবারে সবারই ফোকাস রয়েছে আইএসএল ফাইনালের দিকে। তাই সে কথা মাথায় রেখে এবং আরও নানান কাজ রয়েছে, মেম্বারশিপ যে সমস্ত রয়েছে, ভোটার তালিকা, সেই সমস্ত কিছু তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোই কিন্তু তৈরি হচ্ছে এবং কত দিনের মধ্যে ভোট হবে এবং সেই বিষয়েও কিন্তু নিশ্চিত করে জানাননি কিছু জাস্টিস রায়, তিনি যে মূল দায়িত্বে রয়েছেন এই নির্বাচনের। এবং আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে এই নির্বাচন নিয়ে যে প্রথম যে কিছু অভিযোগ, সেটা কিন্তু প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস তিনি কিন্তু আজকে এসে একেবারে জানিয়েছিলেন জাস্টিস রয়কে, যদিও সেটা কনফিডেন্সিয়াল, সেটা বাইরে বলা যায় না, সেই জন্য কী বলেছেন সেটা আমরা জানতে পারিনি। তবে অবশ্যই তিনি বলেছেন এবং জাস্টিস রায়ও তেমনটাই জানালেন এবং সৃঞ্জয় বোস আজকে অবশ্যই উপস্থিত ছিলেন সচিব দেবাশিস দত্ত, তিনিও ক্লাবে উপস্থিত ছিলেন, প্রত্যেকের সঙ্গেই কথা বলেন তিনি। তো সব মিলিয়ে মোহনবাগান ক্লাবে যেরকম দামামা বেজে গিয়েছে ইলেকশনের, ঠিক তেমনই কিন্তু প্রহর গুনছে সবাই আইএসএল ফাইনালের জন্য। সে কারণেই হয়তো এখনও পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি এবং আরও যত দিন এগোবে ইলেকশনের ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হবে এবং কি প্রক্রিয়া হচ্ছে সেই সমস্ত কিছু বিষয় কিন্তু জানাবেন জাস্টিস রায়। তো কি বললেন তিনি আজকে সাংবাদিক সম্মেলনে এই মেগা বৈঠকের পরে, চলুন শুনে নেওয়া যাক। না, আমরা শুনেছি নানারা, দেখুন এইগুলো তো আমাদের কাছে কনফিডেন্সিয়ালি দিয়েছে, তা সেগুলো ভিত্তিতে যদি আমরা কি কোনো সিদ্ধান্ত নিই তখনই আপনারা জানতে পারবেন। হয়তো আমরা সিদ্ধান্ত নিলাম না, সেটা আর আমরা বার বলতে চাই আজকে নিশ্চয়ই জানাবেন না সিদ্ধান্ত? না, আজকে সিদ্ধান্ত নেব, যে নীতি নিতে হয়তো কালকে জেনে যেতে পারে, না কালকে। ইলেকশন যেটা সবারই মানে একটাই প্রশ্ন, কীরকম পার্টিকুলার ডেট না হলেও সময়টা কীরকম সময় হতে পারে, মানে পদ্ধতিটা কি? যে এখন আপনার রিনিউ করার একটা সময় দিয়েছেন আপনি, তারপরে রিনিউ হোক, তারপর আমরা প্রিলিমিনারি ভোটার লিস্ট পাই, তারপরে আবার মেম্বারদের সুযোগ দিতে হবে যে তারা এসে বলুক তাদের কোনো ভুলভ্রান্তি আছে কিনা, সেটাগুলো শুধরে দেবে, আমরা সেই মতো ঠিক করে ফাইনাল ভোটার লিস্ট পার করবো। হ্যাঁ, এটা হতো তো ধরুন এপ্রিল হয়ে গেল, তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে মেতে ভোট হতে পারে? না, না, একদম কোনো ব্যাপারে কোনো আশা করবেন না। একমাত্র একটা ব্যাপারেই আশা করতে পারেন যে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে। আর বাদবাকিটা ছেড়ে দিন। জাস্টিস রায়, একটা কথা বলছি, 29শে জুলাই একটা আবেগের দিন মোহনবাগানিদের কাছে। নতুন কমিটি কি 1 মাস সময় পাবে সেই দিনটাকে সেলিব্রেট? সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। এটা 1 মাসে ওদের সেটা নতুন কমিটি ঠিক করবে যে 1 মাসে তারা পারবে কি না পারবে। না, আমি বলছি যে 30শে জুনের মধ্যে কি ইলেকশন হতে পারে, অন্তত একটা মাস। না, আপনি সেই মানে উনি যেটা জানতে চাইছেন সরাসরি, আপনি সেটা ঘুরিয়ে জানতে চাইছেন, কিন্তু আমি তো বলছি একটাই কথা, যে সেটা আমরা মানে হবে কি না হবে আমার এই মুহূর্তে সেটা আমার কিছু করার নেই। আমি দেখি কতটা সময় লাগে, কি পরিমাণ লাগে, এটা তো আমার কন্ট্রোলে নয়। একটা শুধু জিজ্ঞেস করছি, এরপরে তো একটা প্রাথমিক ভোটার তালিকা তৈরি হবে 29শে এপ্রিলের পর, সেটা কত দিনের মধ্যে? সেটা আমরা দেখিনি কত পরিমাণ। ধরুন এখন যদি দেখা যায় যে এই কদিনের মধ্যে মাত্র 10 জন রিনিউ করেছে, তাহলে কম সময় লাগবে। আর যদি দেখি এখন 4-5 হাজার রিনিউ করেছে, তাহলে বেশি সময় লাগবে। টোটাল মেম্বার কত? 10,000 সামনে আমার এক্স্যাক্টলি। এবারে যে প্রথম দফায় দেখলেন কোথাও 5,000-এর মতো রিনিউ ছিল না? ওরকম হবে একটা। এটা কি আপনার জন্য খুব আশ্চর্য যে মোহনবাগান ক্লাবে 10,000 মেম্বার মতো 5,000 রিনিউ করেছে? না, আমার মানে এটা আমার মানে সাবজেক্টের মধ্যে পড়ে না আশ্চর্য হওয়া না হওয়া। আমি ভোটের চেয়ারম্যান হিসেবে ভোট করাতে এসেছি, যত মেম্বার ভোটার হবে তাদের দেবে, কিন্তু আমি সে নিয়ে আমার তো কোনো ব্যাপার নেই।
সেটা আপনারা বলতে পারবেন, আমি এটা কী করে বলবো? আমাদের বোর্ডের তো সেটা ভাবার কোনো অবকাশই নেই। ভোট তো ক্লাবেই হবে, মানে অন্য কোনো ইনডোর বা এটা সব ডিপেন্ড করছে কীরকম হচ্ছে, মানে মেম্বারশিপ রিনিউ হচ্ছে তার উপর। বেশি যদি মেম্বার রিনিউ হয় তাহলে তখন বড় জায়গা আরও ভাবা যেতে হ্যাঁ। পারে। Depend ধরুন করছে। এখন যদি ধরুন ক্লাব লনে হয় কম মেম্বার হলে আরেকটু বেশি মেম্বার ইডেনের গার্ডেনে করবো, আর যদি আরও বেশি মেম্বার হয় তাহলে যুবভারতী চলে যাবে। তার তো নেই। আমি বলছি চূড়ান্ত ভোটার তালিকা announce চূড়ান্ত না, না। এইটা প্রাইমারি, এইটা প্রিলিমিনারি ভোটার লিস্ট হবে, তারপর এরা অভিযোগ হয়েছে, তার ফাইনাল ভোটার লিস্ট হবে। ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, বেরোবার পর আপনার আমরা নমিনেট মানে মেম্বারদের কাছে করব, জানাবো যে 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 তোমরা নমিনেশন ফর্ম এখানে নাও। একটু ডিস্টার্ব হচ্ছে, এটা কোন সময়টা বললেন? ওই যখন আপত্তি আসে নাকি মেম্বার মানে ভোটার তালিকার নাম তারপরে? হ্যাঁ, তা না হলে আপত্তি আসবে কী করে? আপত্তিটা, আপনি কথাটা শুনুন, আপত্তিটা তখনই, মানে আপত্তি কিসে আসবে? যে মেম্বার লিস্টেই আমার নাম উঠেছে, তাতে আমার ঠিকানা ভুল আছে, আমার নামের বানান ভুল আছে, বা আমার নামটা আমার রিনিউ করা আছে তাও আমার নামটা আসে, সেটাই আমার আপত্তি। তা যতক্ষণ না সেইটা আমরা পার হব ততক্ষণ আমরা ফাইনাল ভোটার লিস্ট করবো কী করে? তারপরে নমিনেশন। অবশ্যই, যদি ভোটার লিস্ট আমার আগে নমিনেশন করে দিই, সে দেখা গেল ভোটারই নয়, সে নমিনেশন নিয়ে চলে গেল। পদ্ধতিগতভাবে কোন সময়টা ঠিক হয় যে ডেট কবে হবে? এটা কি পদ্ধতিগত? না, এরকম কোনো পদ্ধতি নেই। আচ্ছা, বলছি যে এটা কি ওই যেরকম বললেন যে আপত্তি কারো আছে নাকি? না, এইরকম ভোটের ডেটটা কবে হয় সেটা কোনো পদ্ধতি নেই। মানে এখন আপনি করে দিতে পারেন, মানে চাইলে? হ্যাঁ, করে দিতে পারি, চাইলে করে দিতে পারি না, আমি চাইলে সব করতে পারি না। আমার যাওয়ার পেছনে একটা কারণ থাকা চাই, মানে গ্রহণযোগ্য কারণ। এমনি যে আমার খুশি মতো মনে হলে এটাই যথেষ্ট কারণ, সেটা হয় না। না, সেটা তাহলে এখন মানে কিছু মনে করেন না, করা হচ্ছে না, মনে করার কি আছে? যে মানে করা হচ্ছে না কেন, যে ডেটটা যে এই সময় হতে পারে তো আমরা সেইভাবে বললাম, গ্রহণযোগ্য কারণ খুঁজে পাচ্ছি না, তাই। এটা কিরকম সময়, এইটাই কোন সময় জানা যেতে পারে? আমি ডেট জানতে চাইছি না, মানে কোন পদ্ধতির পরে এটা জানা যেতে পারে যে সমস্ত ভোটার লিস্ট কমপ্লিট হওয়ার পর? সেটা মানে স্টেজ বাই স্টেজ আছে, আপনি ঠিক যথাসময় জানতে পেরে যাবেন। না, স্টেপটা জানা এত যাবে কেন ব্যস্ত হচ্ছেন আপনি? এই খবরটা কাগজে দিয়ে দিলে আর কাগজ, মানে যারা পাঠক তারা আর উৎসাহিত হবে না। রোজ আপনার কাগজ কিনবে এই কারণে, এই মোহনবাগানের মিটিং ছিল দেখি তো, টিভিটা খুলে, না একদমই না, রহস্য কি? আমি রহস্যবাজারকে কী করবো বলুন? না, একটা জিনিস জানতে চাইছি স্যার, যে ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ডেট অফ নমিনেশন হলো, দরকার নেই। মানে কটা বিষয়ে অভিযোগ জানিয়েছেন, মানে পয়েন্ট অসংখ্য। মানে কি নিয়ে? নির্বাচন পদ্ধতি? এই তো আপনি যে এক্ষুনি বললেন আপনি বিষয়টা জানতে চান না, কটা বিষয়, আমি বললাম তো অসংখ্য নির্বাচন বিষয়। প্রক্রিয়া তো শুরুই হলো না, মানে আর কি? আপনি ভোটার লিস্ট দেননি এখনো, আপনি নমিনেশন ফাইল হয়নি, ডেট হয়নি, আর কি বিষয় আপত্তি থাকতে হবে? আপত্তি তো না, আপত্তি তো জানায়নি, ও আমাদের কাছে বলতে এসছে এইটা হওয়া উচিত, এইটা সবসময় যদি এরকম হয় এটা হলে ভালো হয়। ডিপোজিশনে যেটা উনি কি ভ্যালু নিয়ে কিছু বলেছেন? না, উনি কিচ্ছু বলেন না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।